মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশ জুড়ে বৃষ্টি কমে গেছে, ফলে তাপমাত্রাও বেড়েছে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরমের অস্বস্তি বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত আগস্ট মাসের শেষ দিনগুলো থেকে বৃষ্টি কমেছে। এই অবস্থা চলতি সেপ্টেম্বর শুরু থেকেও সারা দেশে বৃষ্টি হচ্ছে বিচ্ছিন্নভাবে। রবিবার দেশের সর্বোচ্চ 36.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। এছাড়া ঢাকাতেও তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ স্থানে তাপমাত্রা 34 থেকে 35.5 ডিগ্রি সেলসিয়াস ঘরে ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বৃষ্টি কমে যাওয়ায় গরম বেশি হওয়ায় অন্যতম কারণ বলেছেন আবহাওয়াবিদরা। গতকাল শনিবার সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ 82 মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে পঞ্চগড়ে। সারা দেশে আবহাওয়া অফিসের রেকর্ডকৃত 51টি স্টেশনের মধ্যে 30টি স্টেশনে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। রবিবার দুপুরে আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, সেপ্টেম্বর মাসে সাধারণত কিছুটা বৃষ্টি হয়, কিন্তু এ বছর এখনো পর্যন্ত বৃষ্টি তুলনামূলকভাবে কম হয়েছে। ফলে দিনের তাপমাত্রা 34 থেকে 35.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইলেই গরম অনেকটা বেশি অনুভূত হচ্ছে। বর্তমানে বঙ্গোপসাগরে দক্ষিণ দিকে থেকে আসা বাতাসের আর্দ্রতা মাত্র বেশি থাকায় ঘাম হচ্ছে বেশি, আর এই কারণে ভোগান্তি আরও বাড়ছে বলে জানান আবহাওয়াবিদরা। তিনি আরও বলেন, আগামী 11 সেপ্টেম্বর থেকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। এ সময় দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এর আগে পর্যন্ত বৃষ্টিহীন অঞ্চলে গরম অব্যাহত থাকবে। রবিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।